সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে দর্শক আমরা আপনাদেরকে দেখাবো ডিসি স্টেপ ডাউন একটি মডিউল, যেই মডিউলটির মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো ডিসি ভোল্টেজকে কমিয়ে নিতে পারবেন। ধরুন আপনার একটি অনু বা রাউটার রয়েছে যেটি 9 ভোল্টের। এখন আমরা যদি 9 ভোল্টের অনু বা রাউটারের জন্য সরাসরি 12 ভোল্টের কোনো চার্জার ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের রাউটারটি বা অনুটি নষ্ট হয়ে যেতে পারে, বা আপনারা যে ডিভাইসটি ব্যবহার করবেন সেই ডিভাইসটি অধিক ভোল্টেজ পাওয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে। তো সেজন্য মূলত একটি মডিউল রয়েছে, যেই মডিউলটির মডেল নাম্বার হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, LM2596 ডিসি টু ডিসি, LM2596 ডিসি টু ডিসি। তো এই LM2596 ডিসি টু ডিসির এই যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটটি খুবই অসাধারণ মানের একটি সার্কিট। তো এই সার্কিটটির মাধ্যমে আপনারা যে কোনো ভোল্টেজকেই কমাতে পারবেন। মনে রাখবেন, আপনার ইনপুট ভোল্টেজ যদি হয় 15 ভোল্ট, তাহলে এইটার আউটপুট ভোল্টেজ শুরু হবে 14 ভোল্ট থেকে। এরপরে আপনি নিচের দিকে কমাতে পারবেন। যেটা আপনার ইনপুট ভোল্টেজ হবে, সেই ইনপুট ভোল্টেজ থেকে কখনোই কিন্তু বাড়তি ভোল্টেজ আপনি পাবেন না। হ্যাঁ? তো ধরুন আমার একটি অনু বা একটি রাউটার রয়েছে, যেটি আমি ব্যাটারির মাধ্যমে 24 ঘন্টা চালাতে চাচ্ছি। এখন আপনার বাসায় ধরেন আইপিএস রয়েছে, সেই আইপিএস থেকে আপনি অনু বা রাউটারটিকে চালাবেন। তো জাস্ট আপনি কি করলেন, আপনার ব্যাটারির ভোল্টেজ যদি হয় 12 ভোল্ট আর অনুর ভোল্টেজ যদি হয় 9 ভোল্ট, তাহলে আপনি কিভাবে চালাবেন? আপনি জাস্ট ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ, এই যে দুটো টার্মিনাল রয়েছে, ইন প্লাস এবং আউট, আমি একটু লাইট দিয়ে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে, আমি এই পিন আউটগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো পিন আউটের এইখানে এই যে ইন এবং হচ্ছে আহ, এই যে ইন প্লাস এবং ইন মাইনাস, এই যে দুটি অপশন, এখানে আপনার হবে ইনপুট ভোল্টেজ, হ্যাঁ। আর যেটা হচ্ছে আউট প্রান্ত, এই আউট প্রান্তে হচ্ছে পজিটিভ এবং হচ্ছে নেগেটিভ, এই দুইটা। আর এখানে যে ভেরিয়েবলটা দেখতে পাচ্ছেন, এই ভেরিয়েবল দিয়ে আপনি মানে ইনপুটের যে ভোল্টেজটা, সেটি সেটি যেই ভোল্টেজ থাকবে তার থেকে 1 ভোল্ট নিচ থেকে শুরু করে একেবারে 1.5 ভোল্ট পর্যন্ত আপনারা করতে পারবেন। তো চলুন আমরা এবার হাতে কলমে ডিভাইসটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটি আমার একটি ইনটেক ডিভাইস, তো এটি আমি খুলতেছি না। এখন জাস্ট ডিভাইসটি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এজন্য ব্যবহার করছি, আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমরা ব্যবহার করছি, মনে করেন একটি ল্যাপটপের চার্জার, যে ল্যাপটপের চার্জারটির আউটপুট ভোল্টেজ হচ্ছে 19 ভোল্ট এবং 2.1 এম্পিয়ার, 19 ভোল্ট 2.1 এম্পিয়ার। তো আমরা সর্বপ্রথম আমাদের এই ল্যাপটপের চার্জারটাকে মনে করি আমরা একটি ব্যাটারি লাইন, এটা মনে করে জাস্ট আমরা হচ্ছে এখন পাওয়ার দিচ্ছি, দেখুন। তো যখন আমরা পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানে কিন্তু এলইডি বাতিটি কিন্তু জ্বলে উঠছে। এখন আমরা এটার ভোল্টেজটা একটু আপনাদেরকে টেস্ট করে দেখাবো। আসলে যারা ইলেকট্রনিক্সের বিভিন্ন পার্টস নিয়ে কাজ কাজ করেন, তারা এটি সম্বন্ধে অনেক অভিজ্ঞ, কিন্তু অনেকেই আছেন ইউটিউবে একটি সুন্দর রিভিউ চাচ্ছেন যে প্রোডাক্টটি আসলে কিভাবে কাজ করে, কিভাবে কত ভোল্ট, হ্যাঁ। তো এই বিষয়টি বোঝার জন্য মূলত আপনাদেরকে আমি বিষয়টি ক্লিয়ার করে আজকে দেখিয়ে দিব। তো আপনারা আপনাদের যে মাল্টিমিটার আছে, মাল্টিমিটারে ডিসি ভোল্ট এই 20 ভোল্টের ভিতরে রাখবেন। যেহেতু আমার ইনপুট পাওয়ার হচ্ছে 19 ভোল্ট, সেহেতু আমি এটাতে রাখলাম। এখন আমি আপনাদেরকে একটু মাল্টিমিটারটা সেটিং করে দেখাই। তো আমরা সবগুলো সেটিং করলাম। এখন দেখেন আমার মাল্টিমিটারে যদি আমি সর্বপ্রথম ইনপুট ভোল্টেজটা টেস্ট করি, তাহলে আপনারা দেখতে পাবেন আমার ইনপুট ভোল্টেজ হচ্ছে 19.2 ভোল্ট। এটি আমার ল্যাপটপের চার্জারের ইনপুট ভোল্টেজ, হ্যাঁ, 19.2 ভোল্ট। তো এখন আমরা যদি আউটপুট প্রান্তে যাই, আউটপুট প্রান্তে গেলে আমরা দেখতে পাবো আমাদের আউটপুট প্রান্তে কি পরিমাণ ভোল্টেজ আসা যাওয়া করছে, সেই বিষয়টি আমরা ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। তো এখন আমরা যদি একটু আউটপুট প্রান্তে ডিভাইসটি চলে যাই, দেখতে পাচ্ছেন আউটপুট প্রান্তে আমাদের হচ্ছে এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে প্লাস। এটা প্লাস মাইনাস মিটারের ক্ষেত্রে কোনো ব্যাপার না, আমরা এখন এখানে ধরে রাখলাম। দেখেন আমাদের আউটপুটে হচ্ছে 12.96 ভোল্ট, ঠিক আছে, 12.96 ভোল্ট।
এখন আমি যদি এই দুইটাকে একসাথে ধরে রাখি, দেখেন 12.96 95 এরকম আপ ডাউন করতেছে। এখন আমরা যদি ভেরিয়েবলটা মোড়াই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ভোল্টেজটা কিন্তু আমাদের পছন্দ মতো কমবে এবং বাড়বে। তো আমি আপনাদের সুবিধাতে মিটারটাকে একটু এই দিকটাতে করে দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে আমার 12.96। তো দেখুন, এই হচ্ছে 12.96। এখন আমি একটু ভেরিয়েবলটাকে যদি আমরা বাড়ানোর চেষ্টা করি, তাহলে দেখি কি হয়। দেখেন, আমরা ধীরে ধীরে কিন্তু আমরা আস্তে আস্তে ভোল্টেজটা কিন্তু বাড়াচ্ছি। দেখুন, আমাদের সর্বোচ্চ ভোল্টেজটা আমরা নিতে পারবো হচ্ছে, এটা আপনারা খুব আস্তে আস্তে নাড়াবেন। যার যেই ডিভাইস ব্যবহার করবেন আউটপুটে, তার সেই ডিভাইসের যতটুকু ভোল্টেজ প্রয়োজন তারা সেইটুকু ভোল্টেজ এটাতে করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা 16 ভোল্ট পর্যন্ত করেছি। যেহেতু আমাদের ইনপুট ভোল্টেজ হচ্ছে 19 ভোল্ট, সেহেতু আমাদের এটা কখনোই 19-এর পরে আর যাবে না। দেখতে পাচ্ছেন আমার এটা 18.40 হচ্ছে আমার ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ, মানে এর উপরে আর কখনোই উঠবে না। এখন আমি যদি ইনপুট দেই 19, আমার আউটপুট আসতেছে হচ্ছে 18.42। তার মানে এইটা হচ্ছে স্টেপ ডাউন মডিউল, মানে আপনি যত ভোল্টেজ দিবেন তার থেকে কম। এবং এই মডিউলটিতে আপনি 3 ভোল্ট থেকে শুরু করে 48 ভোল্ট পর্যন্ত ইনপুট সাপ্লাই দিতে পারবেন, এবং আউটপুটে 1.5 ভোল্ট থেকে আপনার 47 বা 46 ভোল্ট পর্যন্ত আপনি পাবেন। তো এখন যদি আমি একটু কমানোর চেষ্টা করি, দেখেন আমি এই 19 ভোল্টকে এখন আমি কমিয়ে দিব। তো 19 ভোল্টকে যদি আমি কমাই, দেখেন আস্তে আস্তে করে আমি এটাকে কমিয়ে দিচ্ছি। তো এটা আস্তে আস্তে করে কমিয়ে দিচ্ছি। দেখুন, আম, এটা আস্তে আস্তে করে এটা 42-এই থাকতেছে। এখন আমরা যদি একটু বা দিকে একটু মোড়াই, দেখেন 18.42। তো আমরা আস্তে আস্তে লুজ করে দিচ্ছি জিনিসটাকে। হ্যাঁ, এখন 18.21 19। ঠিক আছে, এইভাবে আপনারা আস্তে আস্তে করে 17 ভোল্ট, একেবারে সর্বনিম্ন আমি 19 ভোল্টকে দেখি আমি কত করতে পারি। দেখেন 16 ভোল্ট, যার যেই ডিভাইস যেটুকু ভোল্টেজ প্রয়োজন এই এই ডিভাইসটির মাধ্যমে আপনারা সেইটুকু ভোল্টেজই আপনারা করে নিতে পারবেন। তো ভেরিয়েবলটা অনেক আস্তে আস্তে কিন্তু আপনাদেরকে নাড়াতে হবে। তো আমরা আস্তে আস্তে করে ভেরিয়েবলটা নাড়িয়ে এখন আপনাদেরকে মোটামুটি বোঝানোর চেষ্টা করতেছি। তো যাদের বাসায় দেখেন বড় ব্যাটারি রয়েছে বা সোলার প্যানেল রয়েছে, তারা চাইলে এই যে রাউটারের জন্য যে ব্যাকআপ এরকম ডিভাইসগুলো ক্রয় করে আপনারা হচ্ছে আপনাদের অনু এবং রাউটার দুটোকেই চালাতে পারবেন। জাস্ট আপনার দুইটা ডিভাইসের দাম পড়বে 90 টাকা করে, ধরেন 180 টাকা বা 70-80 টাকাও পাইতে পারেন। তো আমি দারাজ থেকে কিনেছি, আমার প্রায় 150 টাকার মতো পড়েছে ডেলিভারি চার্জ সহকারে। তো আপনারা দুইটা কিনে জাস্ট হচ্ছে এই মাথায় ব্যাটারির সাথে কানেক্ট 12 ভোল্টেজের লাইন দিয়ে দিবেন, আর আউটপুট প্রান্তে আপনার হচ্ছে ভোল্টেজটা সেট করে জাস্ট হচ্ছে আপনার রাউটারের সাথে লাগিয়ে দিবেন নেগেটিভ পজিটিভটা হিসাব করে। তাহলেই দেখবেন এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন আপনারা বিষয়টা। একেবারে রাউটার এবং অনু একেবারে নন স্টপ আজীবন চলতে থাকবে। সর্বনিম্ন আমরা ভোল্টেজটা যেটা দেখাচ্ছে, এখন আমরা পাচ্ছি হচ্ছে 2 পয়েন্ট, আমরা মনে হয় 1.5 ভোল্ট পর্যন্ত পাবো। এটার ইনস্ট্রাকশনে 1.5 ভোল্ট পর্যন্ত পাওয়ার কথা। 1.50 53 46, আর কি কমে দেখি 1.25। তো বন্ধুরা, আমরা ইনপুট দিচ্ছি হচ্ছে 19 ভোল্ট এবং আমাদের আউটপুটও এখন হচ্ছে 1 ভোল্ট। তার মানে 19 ভোল্টের আমরা চার্জারে 18.4 ভোল্ট পাচ্ছি আউটপুট সর্বোচ্চ, এবং 19 ভোল্ট ইনপুটের সর্বনিম্ন পাচ্ছি হচ্ছে 1.25 ভোল্ট। এখন আমরা যদি এই পাশের ইনপুট টার্মিনালটি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আমাদের ইনপুট টার্মিনালটি হচ্ছে উম, এই হচ্ছে অবস্থা। এই ইনপুট টার্মিনালটি দেখেন আমাদের হচ্ছে 19 ভোল্ট, ঠিক আছে। আর আমাদের আউটপুট টার্মিনালটি হচ্ছে আমাদের 1.2 ভোল্ট। তো 1.2 ভোল্ট হওয়ার কারণে আমাদের এই বাতিটি কিন্তু এখন জ্বলছে না। তো এটি আশা করি জ্বলবে। তো আমরা এবার একটু ভোল্টেজটাকে একটু বাড়িয়ে দিই। ভোল্টেজটা বাড়িয়ে দিলে আপনারাও ব্যাপারটি বুঝতে পারবেন। এবার আমরা ভোল্টেজটা একটু বাড়াই, ধরেন আমরা 12 ভোল্ট করব। আমরা একটা ব্যাটারি চার্জ দিব, সেক্ষেত্রে আমাদের যদি কোনো ব্যাটারি থাকে আমরা ব্যাটারিটাকে আমরা হচ্ছে চার্জ করার জন্য আমাদের লাগবে হচ্ছে 12.8 বা 13 ভোল্ট ন্যূনতম। ঠিক আছে, তো আমরা এখন আস্তে আস্তে ভোল্টেজটা বাড়াচ্ছি। আমরা আউটপুট ভোল্টেজটা সেট করে দিলাম হচ্ছে 12.8 বা 13 বা 13.4 এরকম দিলেই হবে। তো আমরা 7 ভোল্ট, 9 ভোল্ট,
আমরা 12 ভোল্ট দিব। দেখেন আমাদের ওই বাতিটা কিন্তু জ্বলে উঠছে। 11 ভোল্ট, তারপরে হচ্ছে 12 ভোল্ট, 12.6 এ হচ্ছে ব্যাটারির স্ট্যান্ডার্ড, কিন্তু আমরা 12 পয়েন্ট ধরেন আমরা 8 দিব। এই 12.8, ওকে, 12.8। তো এখন আমরা যদি ব্যাটারি চার্জ দিতে চাই তাহলে আমাদের ব্যাটারি হবে, আমরা যদি অনু বা রাউটার চালাতে চাই আমরা সরাসরি 12 ভোল্ট দিয়ে দিব, শেষ, হিসাব ক্লিয়ার। তবে 12 ভোল্ট চার্জার দিয়ে কিন্তু কখনোই আপনি আবার আউটপুট 12 ভোল্ট পাবেন না। এই জন্য আপনাকে ব্যবহার করতে হবে 12+ ভোল্টের যে কোনো চার্জার। যেমনটা দেখতে পাচ্ছেন আমার এই চার্জারটি হচ্ছে 19 ভোল্টের একটি চার্জার। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো দেখা যাচ্ছে আপনারা যদি ব্যাটারি থেকে আপনাদের অন্য রাউটার চালাতে চান, দেন সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি যদি 12 ভোল্টের হয় তাহলে কিন্তু আউটপুট আপনারা 9 ভোল্ট বা 10 ভোল্টের কোনো জিনিস চালাতে পারবেন, কিন্তু আপনারা এটা থেকে কখনোই 12 ভোল্ট আউটপুট পাবেন না। এজন্য আপনাদের ইনপুট সোর্সটা হতে হবে বড়, স্টেপ ডাউনের ক্ষেত্রে। সেক্ষেত্রে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে কিন্তু হবে না, আপনাদেরকে আরও বড় বা 24 ভোল্টের যদি ব্যাটারি থাকে সেখান থেকে আপনারা স্টেপ ডাউন করে আপনাদের কাঙ্ক্ষিত জিনিসগুলোকে চালাতে পারবেন। তো আশা করি দর্শক ভিডিওটি আপনারা অনেক সময় ধরে উপভোগ করেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা এই ডিভাইসটি সম্বন্ধে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে তা জানাবেন। আমরা চেষ্টা করব আপনার কমেন্টের বিস্তারিত উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।